নমস্কার। আজকে আমরা কন্যা রাশির বিষয়ে আলোচনা করব। বছরের শেষ কয়েকটি মাস কন্যা রাশির ক্ষেত্রে কেমন যাবে এবং বছরের শেষ কয়েকটি মাস কন্যা রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো এই সমস্ত বিষয় নিয়ে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব। 2024-এর প্রথম দিকটায় কন্যা রাশির মানুষরা কিন্তু সেভাবে ভালো ফল পায়নি, তবে নিরাশ হবেন না। 2024-এর লাস্টের দিকটায় কন্যা রাশির বহু মানুষের ক্ষেত্রে বেশ কিছু অ্যাডভান্টেজ আসবে এবং কোথায় কোথায় আপনারা অ্যাডভান্টেজ পাবেন, কোথায় কোথায় ডিসঅ্যাডভান্টেজ আসবে, সেই সমস্ত বিষয় নিয়ে আমি আলোচনা করব। অনেক দিন আগে, অর্থাৎ কয়েকটি মাস আগে থাকতে এই অনুষ্ঠান করার সামনেই আগস্ট মাস থেকে বেশ কিছুটা পরিবর্তন তো হবেই। তো অনেক দিন আগেই এই অনুষ্ঠানটা করে দেওয়ার একটাই মাত্র উদ্দেশ্য, আপনারা অবশ্যই মেন্টাল প্রিপারেশন রাখুন যে কোথায় সমস্যায় পড়তে পারেন এবং কোথায় কোথায় আপনাদের অ্যাডভান্টেজ আসবে। তো সেক্ষেত্রে আমি পুরো বিষয়টা স্টেপ বাই স্টেপ বলবো এবং তার সঙ্গে সঙ্গে এই অনুষ্ঠানে আমি এটাও বলার চেষ্টা করব যে যে সমস্ত কন্যা রাশির মানুষেরা ভালো ফল পাচ্ছে না কোনো কারণে, হয়তো তাদের জন্মছকের মধ্যে গ্রহ প্লেসমেন্ট এমন রয়েছে বা বিভিন্ন দোষ ত্রুটি ইত্যাদি ইত্যাদি রয়েছে, যার জন্য তারা ভালো ফল হয়তো এখন অবধি পাচ্ছে না। তো সেই সমস্ত মানুষদের জন্য একটা কিছু ঘরোয়া রেমেডি আমি বলে দেবো, যেই রেমেডিগুলো করলে পারে আপনারা অবশ্যই ভালো ফল পাবেন এবং অবশ্যই গ্রহের সুপ্রভাব আপনাদের জীবনকে আলোকিত করে দেবে। খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠানটি ছেড়ে কোথাও যাবেন না, কারণ অনুষ্ঠানটা আপনার জন্য খুব দরকারি একটি অনুষ্ঠান। কারণ আপনি সত্যি মানসিক টেনশনের মধ্যে রয়েছেন এবং আপনি জানতে চান যে কবে থেকে সমস্যাগুলো কাটবে। তো আমি সবই স্টেপ বাই স্টেপ বলবো। অবশ্যই অনুষ্ঠানে আসবো। অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনারা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে দেবেন এবং অনুষ্ঠানটিকে অবশ্যই লাইক দেবেন যদি ভালো লাগে, এবং তার সঙ্গে সঙ্গে আপনার মূল্যবান বক্তব্য যদি কিছু থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমরা আজকের আলোচনা বিশেষ করে 4টি গ্রহের ওপর ডিপেন্ড করে করব, অর্থাৎ বৃহস্পতি, শনি, রাহু, কেতু, এবং এই 4টি গ্রহই দীর্ঘমেয়াদী ফল আপনাদেরকে দেয় বা দিচ্ছে, এবং এই গ্রহগুলোই কারোর জীবনকে আলোকিত করে দিতে পারে এবং এই গ্রহগুলোই কারোর জীবনকে অন্ধকারে নামিয়ে দিতে পারে। তো এই গ্রহগুলোকেই মাথায় রেখে আমি কথা বলবো। তো দেখুন, কন্যা রাশির অনুষ্ঠান শুরু করলে পারে প্রথমেই বৃহস্পতি থেকে শুরু করব। কন্যা রাশির ঠিক 9ম স্থানের মধ্যে বৃহস্পতি এসে অবস্থান করছে এবং এই বৃহস্পতি কন্যা রাশির মানুষদেরকে এই আগস্ট মাসের আগে অবধি বেশ কিছুটা সমস্যার মধ্যে ফেলেছিল, কিন্তু আগস্ট মাস থেকে ডিসেম্বর মাস অবধি এই বৃহস্পতির ভালো ফল কি কন্যা রাশির মানুষেরা পাবে? না, কন্যা রাশির মানুষেরা কিন্তু বৃহস্পতির সম্পূর্ণ ভালো ফল পাবে না। তার একটি মাত্র কারণ, যে কন্যা রাশির বহু মানুষের ক্ষেত্রে জন্মছকে যে বৃহস্পতিটা রয়েছে সেই বৃহস্পতির উপর ডিপেন্ড করে এই গোচরের বৃহস্পতি ফল দেয়। তো বৃহস্পতিটা আসলে কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু আমরা জ্যোতিষের যখন কোনো ক্যালকুলেশন করি তখন আমরা বলি যে বৃহস্পতি হচ্ছে কন্যা রাশির জন্য বাধক এবং মারক। তো যে বাধা দেয় এবং বিভিন্ন সমস্যার সম্মুখীন করিয়ে দেয়, তাহলে সেই বৃহস্পতি যখন 9ম স্থানে এসছে, তাহলে এই কন্যা রাশির মানুষদের কিন্তু ভাগ্যের উন্নতির ক্ষেত্রে বেশ কিছুটা বাধা দেওয়ার চেষ্টা করবে এবং আপনি প্র্যাকটিক্যালি দেখবেন যে আপনি ভাগ্যের উন্নতি করার যতবার চেষ্টা করছেন কিছু না কিছু বাধার সম্মুখীন হয়ে যাচ্ছেন, নইলে কিছু না কিছু ডিলে হয়ে যাচ্ছে। কিন্তু এরকমই কি চলবে? না, এরকম চলবে না। পুজোর পর থেকে বা পুজোর সময় থেকে এই বৃহস্পতি কিন্তু অবশ্যই আপনাকে ভালো ফল দিতে বাধ্য হয়ে যাবে। তার কারণ হচ্ছে, এবং ভালো ফলটা এই যে বছরের শেষ কটি মাস এর মধ্যেই যা ভালো ফল পাবেন আপনি, সেই ভালো ফলেই কিন্তু আপনি নিজের কেরিয়ারকে অনেকটা সাজিয়ে নিতে পারবেন। আপনার ভাগ্যের উন্নতির জন্য বৃহস্পতি কি আপনাকে অর্থ দেবে? না, এটা দেবে না। কিন্তু বৃহস্পতি আপনাকে প্ল্যানিং দেবে যে কীভাবে আপনাকে এগোতে হবে। কারণ বৃহস্পতি হচ্ছে আপনার রাশি সাপেক্ষে একটি অশুভ গ্রহ হলেও আসলে বৃহস্পতি কিন্তু একটি নৈসর্গিক শুভ গ্রহ, এবং এই বৃহস্পতির শুভ ফল মানে কিন্তু প্রচুর অর্থ চলে আসবে এরকম নয়। বৃহস্পতি আপনাকে কিন্তু কিছু প্ল্যানিং দেবে যে তুই জীবনে এগোচ্ছিলি যে প্ল্যানিংটা করে, সেটাকে তুই স্টপ করে আমি যে প্ল্যানিংটা দিচ্ছি সেইভাবে তুই এগো, অর্থাৎ নতুন কিছু বুদ্ধি আপনার মাথায় আসবে দেখবেন। এর সঙ্গে সঙ্গে বৃহস্পতি যারা কন্যা রাশির মানুষ, যারা হায়ার এডুকেশন করতে চাইছে, পড়াশোনার লাইফের মধ্যে রয়েছে, উচ্চশিক্ষা করছে, তাদের ক্ষেত্রে উচ্চশিক্ষায় অ্যাডভান্টেজ, এবং যে সমস্ত
কন্যা রাশির মানুষরা বিশেষ করে বিজনেস করছে তাদের ক্ষেত্রে কিন্তু বিজনেসও কিছুটা অ্যাডভান্টেজ কিন্তু দেবে, তবে বিজনেসের সমস্যা কিন্তু রাহু সপ্তম স্থানে থেকে কিছু না কিছু করবেই। কন্যা রাশির মধ্যে বৃহস্পতি নবম স্থানে এসে সরাসরি বৃহস্পতি নবম থেকে সরাসরি রাশির ওপরে দৃষ্টি দিচ্ছে। এর ফলে কিন্তু বৃহস্পতি কন্যা রাশির মানুষদের মধ্যেও কিন্তু বেশ কিছুটা বাধার সম্মুখীন করাবেন এবং বেশ কিছুটা আপনি অপমানের সম্মুখীন হতে পারেন। হ্যারাসমেন্ট কিন্তু আপনার জীবনে হঠাৎ চলে আসতে পারে। তাই আপনি যে কোনো কাজ করতে গিয়ে অবশ্যই সতর্কতার সঙ্গে করবেন, কারণ কাজটা কিন্তু যখন তখন বিগড়াতে পারে। দেখুন, প্রত্যেকটি মানুষ যে রাশিফলের অনুষ্ঠান দেখে তার মধ্যে দেখার চেষ্টা করে যে আমার ভালো কী ঘটবে, কিন্তু খারাপটা নিতে কেউ চায় না। কিন্তু বিষয়কে বুঝতে হবে গ্রহ আপনাকে ভালো ফল খারাপ ফল দুটোই মিলিয়ে দেবে। তাই আপনাকে মেন্টাল প্রিপারেশন রাখা উচিত যে খারাপ যদি হয় তাহলে আমি কী করব। এছাড়াও বৃহস্পতি আপনার ঠিক রাশির পঞ্চম স্থানের মধ্যে দৃষ্টি দিচ্ছে। এর ফলে কিন্তু আপনার সন্তানের পড়াশোনার জায়গাটা ভালো হতে পারে। সন্তান প্রাপ্তি, যারা সন্তান প্রাপ্তি করতে চাচ্ছে তাদের সন্তান প্রাপ্তি হওয়ার জায়গা রয়েছে। এবং বিশেষ করে যারা এডুকেশন রিলেটেড লাইন অ্যাডভাইস সংক্রান্ত প্রফেশনের সঙ্গে যুক্ত তাদের প্রফেশনে 100% কিন্তু গ্রাফ বাড়বে, অর্থাৎ তাদের ডেভেলপ হবে। বৃহস্পতি নবম স্থানে এসে আপনাদের কোনো তীর্থ ভ্রমণ করাতে পারে। অর্থাৎ পরিবারের সঙ্গে হঠাৎ কোনো প্ল্যানিং হলো যে আপনারা তীর্থ ভ্রমণ করতে বেরোবেন বা তীর্থ ভ্রমণ করতে যাবেন। এছাড়াও কিন্তু বৃহস্পতি অবশ্যই যারা আউট অফ স্টেটে কাজকর্মের সঙ্গে যুক্ত বা আউট অফ স্টেটের কোনো কোম্পানির সঙ্গে কাজকর্মের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রেও কিন্তু এই বৃহস্পতি অ্যাডভান্টেজ দেবে। এছাড়াও দেখুন, রাহু আপনাদের ঠিক সপ্তম স্থানের মধ্যে বসে রয়েছে। রাহু সপ্তম স্থানের মধ্যে সারা বছরই কিন্তু বসে থাকবে। বছরের শেষ কয়েকটি মাসকে রাহুকে পাবেন। বছরের প্রথম দিকটা রাহু যাই ফল দিয়ে থাকুক, বছরের শেষ কয়েকটি মাসের মধ্যে আপনাদের কিন্তু হঠাৎ বিবাহিত জীবনের মধ্যে সমস্যা এবং আপনারা যদি ব্যবসা করে থাকেন ব্যবসার মধ্যে হঠাৎ লস এবং কিছু ধার বাকির শিকার কিন্তু আপনাদেরকে করিয়ে দিতে পারে। বেশ কিছু কন্যা রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যে তাদের বিবাহিত জীবনে ডিভোর্সের মতো সমস্যা কিন্তু চলে আসছে। বেশ কিছু কন্যা রাশির মানুষদের তাদের ওয়াইফের বা পার্টনারের শারীরিক সমস্যাও কিন্তু আসতে পারে এবং তার সঙ্গে সঙ্গে বহু কন্যা রাশির মানুষদেরকে দেখতেই পাবো আমরা যে কন্যা রাশির মধ্যে রাহুটা কিন্তু তার পঞ্চম দৃষ্টি, বক্র পঞ্চম দৃষ্টি কন্যা রাশির ঠিক একাদশ ঘরের মধ্যে দিচ্ছে। এর ফলে কিন্তু হঠাৎ কোনো লাভ বা হঠাৎ কোনো ক্ষতির সম্মুখীন কিন্তু আপনি হতে পারেন। এই জায়গাটা আপনাকে সবসময় মেন্টালি প্রিপারেশন রাখতে হবে যে আমার এটা ভালোও হতে পারে, আমার হঠাৎ করে এটা খারাপও হয়ে যেতে পারে। এটা কিন্তু ডেফিনেটলি বলা যাবে না, জন্মচক্রের উপর ডিপেন্ডেন্ট করে বলতে হবে, মানে ডিপেন্ডেন্ট হচ্ছে কিন্তু যেটা ভালো পাবেন না খারাপ পাবেন। আবার রাহু দেখুন সরাসরি তার বক্র নবম দৃষ্টি, পঞ্চম দৃষ্টি, রাহুর নবম দৃষ্টি তো আপনাদের একাদশ ঘরে পড়ছে এবং বক্র রাহুর যে বক্র পঞ্চম দৃষ্টি এটা কিন্তু ঠিক কন্যা রাশির তৃতীয় ঘরের মধ্যে পড়ছে এবং তৃতীয় ঘরের মধ্যে রাহুর যদি দৃষ্টি পড়ে তাহলে কন্যা রাশির বেশ কিছু মানুষ যদি যারা শেয়ার মার্কেট নিয়ে কাজ করছে বা শেয়ার খেলছে, অনেক সময় শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত থাকে না, তো এটা কিন্তু হঠাৎ লস করিয়ে দিতে পারে এবং আপনাদের হঠাৎ কোনো শারীরিক সমস্যা চলে আসতে পারে এবং আপনাদের ভাই বোনের সঙ্গে বা যাকে আপনি ভাই হিসেবে দেখতেন তার সঙ্গে কিন্তু কোনো মতবিরোধ তৈরি করে দিতে পারে এবং হঠাৎ আপনার শারীরিক সমস্যা এবং প্রেশারের আপ ডাউন কিন্তু ব্যাপারটা ক্রিয়েট করতে পারে। এছাড়াও কিন্তু আপনার ছোটোখাটো দুর্ঘটনা কিন্তু করিয়ে দিতে পারে এই রাহু। শনিটা খুব ভাইটাল রোল প্লে করবে আপনার জীবনে, কারণ এতক্ষণ ধরে বা এতদিন ধরে মাসের এতদিন ধরে শনি কিন্তু আপনাদের ঠিক রাশির ষষ্ঠ ঘরের মধ্যে ছিল, যেখান থেকে হয়তো আপনি খুব ভালো ফল পাচ্ছিলেন না এবং শনিটাই আপনার জীবনকে পাশা ঘুরিয়ে দেবে, কারণ শনি বক্রী হয়ে এবার মকর রাশির মধ্যে চলে এসছে এবং আপনাদের জন্য শনি কিন্তু মধ্যম আকারের প্ল্যানেট, অর্থাৎ একদিকে হচ্ছে সে পঞ্চমপতি এবং একদিকে সে ষষ্ঠপতি। তাহলে পঞ্চমপতি পঞ্চম ঘরে চলে আসছে, এর ফলে কিন্তু আপনাদের মধ্যে একটি জায়গা নতুন তৈরি হবে। অর্থাৎ কী হবে, আর যারা ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে অ্যাডভান্টেজ আসবে। যে সমস্ত মানুষেরা বা যে সমস্ত কন্যা রাশির ছেলেরা, বিশেষ করে যে সমস্ত ছেলেরা কিন্তু মোটামুটি কোনো কিছু শিখে কাজ করছে তাদের ক্ষেত্রে সেই কাজটিকে প্রফেশন হিসাবে পুরোপুরি নেওয়ার জন্য বেশ কিছু নতুন আইডিয়া কিন্তু কন্যা রাশির মানুষরা পাবে এবং কন্যা রাশির ক্ষেত্রে দেখা যাবে যে শনি যখন পঞ্চম স্থানে এসে যায় তখন যারা টিচিং লাইন নিয়ে কাজ করছে তাদের ক্ষেত্রেও কিন্তু অ্যাডভান্টেজ চলে আসবে। তবে কন্যা রাশির ক্ষেত্রে সবথেকে বড় অ্যাডভান্টেজ যেটা আসবে
যে ব্যবসার মধ্যে যতটা লস হয়ে যাচ্ছিল সেখান থেকে লসটা কিছুটা কমবে, তবে কিছু ধার বাকির শিকারও কিন্তু আপনি হতে পারেন, সেই জায়গাটাও কিন্তু সম্ভাবনা রয়েছে। এবারে দেখুন, এতগুলো নেগেটিভ বা পজিটিভ আমি বললাম, এর মধ্যে আপনার জীবনে কি হবে? আপনার জীবনে সেটাই হবে, আপনার জন্মছকের মধ্যে শনি কি ভালো, তাহলে শনির সম্পূর্ণ ভালো ফলই আপনি পাবেন। আপনার জন্মছকের মধ্যে বৃহস্পতি কি ভালো, তাহলে বৃহস্পতির সম্পূর্ণ ভালো ফলই আপনি পাবেন। আপনার জন্মছকে রাহু কি ভালো, রাহুর তাহলে সম্পূর্ণ ভালো ফল পাবেন। তো এগুলো কিন্তু আছে, তাই জন্মছকের ওপর পুরোপুরি এই গোচরের যে আমরা কথাগুলো বলি রাশিফল, এটা পুরোপুরি ডিপেন্ডেন্ট। এবার মনে করা যাক আপনি জন্মছক অত বোঝেন না, ঠিক আছে, যে জন্মছকের গ্রহ কোথায়, রাশির গ্রহ কোথায়, এসব কিছু আপনি বুঝতে পারছেন না, তাহলে আমি ছোট ছোট কয়েকটি উপায় বলবো। এই উপায়গুলো যদি আপনি করেন, আপনি ডেফিনেটলি অনেকটা গ্রহের সমস্যা থেকে বাঁচতে পারবেন। কি করবেন? খুব সামান্য 20-30 টাকা খরচা হবে, 50-100 টাকা হতে পারে। আপনি আপনার বাড়িতে যদি জায়গা থাকে, আপনি কিন্তু অবশ্যই একটি স্বামী গাছ এবং একটি লজ্জাপতি গাছ টবের মধ্যে আপনি নিজের বাড়িতে বা ফ্ল্যাটের মধ্যে যদি রাখার জায়গা থাকে আপনি কিন্তু লাগান এবং গাছটির পরিচর্যা করুন। প্রত্যেক শনিবার গাছটিকে ধূপ প্রদীপ দেখাবেন কিন্তু, এই একটি উপায় করুন। দ্বিতীয় নম্বর, যখনই আপনি স্নান করে উঠবেন তখন কিন্তু অবশ্যই আপনি পেটের নাভিতে একটি কেশরের তিলক, কেশরের ফোঁটা আর কি লাগাবার চেষ্টা করুন, এবং যদি পারেন হলুদ বেটে, হলুদ যেটা গাঁটওয়ালা বিক্রি হয় সেরকম হলুদকে একটুখানি ভিজিয়ে যদি বেটে ওই হলুদটা নিজের কপালে বৃহস্পতিবারে লাগাতে পারেন, এটাও অনেক ভালো রেজাল্ট আপনাকে দেবে। যদি আপনি ডান হাতে, পুরুষ হলে ডান হাতে, মহিলা হলে বাঁ হাতে একটি অষ্টগন্ধার মূল, পুরুষরা অষ্টগন্ধার মূল পরবেন সাদা সুতোয় এবং মহিলারা বামনহাটের মূল পরুন সাদা সুতোয়, হলুদ সুতো নয় কিন্তু সাদা সুতোয়। মহিলারা বাঁ হাতে পড়বে এবং পুরুষেরা ডান হাতে পড়বে। যদি এটা পড়তে পারেন অনেকটা আপনি কিন্তু ভালো ফল পাবেন। এছাড়াও কিন্তু রাহুর জন্য, রাহুটা যাতে আপনাদের ক্ষেত্রে সমস্যা না করে তার জন্য কিন্তু অবশ্যই যেখানে কালো পিঁপড়ে দেখতে পাবেন সেখানে কিন্তু তাদেরকে কিছু খাবার দিন, সেটা চিনি হোক, বিস্কুট হোক, কালো পিঁপড়ের কাছে ছড়িয়ে দিন, খেয়ে নেবে ওরা। এবং একটু মদ কিনে, মদ মানে বুঝতেই পারছেন ড্রিঙ্ক, মানে যে মদ আমরা খাই আর কি, হ্যাঁ আমিও খাই মাঝে মাঝে, তন্ত্রের কাজ করতে গেলে খেতে হয়, তো ওই মদ কিনে আপনি কিন্তু শনিবার দিনকে বট গাছের গোড়ার মধ্যে নিজের মনস্কামনা বলে ঢালুন। কিন্তু মাথায় রাখবেন ওই দিনকে আপনি মদ খাবেন না, যদিও আপনি মদ খান যদি, তাহলে খাবেন না ওই দিনকে, কিন্তু মদটা কিনে বট গাছের গোড়ায় আপনি কিন্তু ঢালুন। সেটা ইংলিশ মদ না বাংলা মদ আমি জানি না, ওটা হচ্ছে অ্যালকোহল হলেই হবে। এবার এটা আপনার চয়েস, আপনার যদি প্রচুর পয়সা থাকে তাহলে আপনি ইংলিশ মদ দেবেন, আপনার যদি পয়সা কম থাকে তাহলে আপনি বাংলা মদ দেবেন, সেটা আপনার উপর ডিপেন্ডেন্ট। এই কাজগুলো করুন, দেখুন ডেফিনেটলি আগস্ট মাসের মধ্যখান থেকে ডেফিনেটলি আপনার ভাগ্য কিন্তু ঘুরতে শুরু হয়ে যাবে। তবে এটাকে খুব হালকাভাবে নেবেন না, আমি যে কথাগুলো বললাম এটা সিরিয়াসলি বলছি, এগুলোকে করুন, দেখুন অনেকটা আপনার সমস্যা থেকে বাঁচবেন। কারণ আমি জানি আপনি অনেক সমস্যা কাটিয়ে এসছেন কিন্তু, বা সমস্যা কাটাচ্ছেন, সমস্যা কিন্তু আপনার জীবনে আছেই এখন অনেক, তো এগুলো করুন, রিকভার হয়ে যাবে আস্তে আস্তে করে।